হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি প্রান্তিকা, আজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ তো আমার একটা স্পেশাল ডে, আজ আমার বার্থডে। তো মা বাবা আমার জন্য প্রচুর দুপুরে খাওয়ার আয়োজন করেছিল, তোমরা একবার দেখে নাও। যদিও আমি সব খাবার খেয়ে উঠতে পারিনি, এত খাবার কি আর খাওয়া যায়। তারপর বিকেলে আমরা ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম ওজিতে ডিনার করতে। আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম ইজি ডাইনার থেকে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 8:30 হয়ে গেছিলো। আমরা রাত্রি 8:30টারই বুকিং রেখেছিলাম। যাওয়ার পরে আমাদের মিনিট 5 পর্যন্ত দাঁড়াতে হয়েছিল বাইরে, তারপরে ওরা আমাদের ভেতরে ডেকে নেয়। তোমরা তো জানোই ওজি কলকাতার একমাত্র বালি থিমড ক্যাফে। এই প্লেসটা এত সুন্দর যে এখানে ফটো ভিডিও খুব ভালো আসে। আর এখানে যারা যায় বেশিরভাগ লোকই খাবার থেকে ফটো ভিডিওই বেশি ক্লিক করে। আমি এই নিয়ে এখানে সেকেন্ড টাইম এলাম, তোমাদের একবার ভালো করে ঘুরে দেখাই চলো। যারা তো এসেছোই, যারা আসোনি তারা দেখে নাও, তারা তাড়াতাড়ি করে আসার প্ল্যান করো। এখানে তোমরা বার্থডে বা তোমাদের যে কোনো স্পেশাল ডেতে স্পেশাল মানুষের সাথে এসে সেলিব্রেট করতে পারবে, অনেকক্ষণ সময় কাটাতে পারবে, গল্প করতে পারবে। তার সাথে তো রয়েছেই টেস্টি ফুড। আরও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, এখানে কিন্তু হুক্কা পাওয়া যায়। যদি আমি ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম বলে আমার হুক্কাটা নেওয়া হয়ে ওঠেনি। এবার চলে আসি খাবারের প্রসঙ্গে। আমরা প্রথমে অর্ডার করেছিলাম পিৎজা, বিবিকিউ পিৎজা। এটা পিৎজার টেস্টটা ছিল খুবই ভালো। আসলে আমি লাস্ট টাইম এসে পিৎজাটা টেস্ট করেছিলাম, সেই জন্যই আমি এটা অর্ডার করেছি। পিৎজাটা আমার তখনও খুব ভালো লেগেছিল। আর এখানকার পিৎজা কিন্তু তোমরা যখন আসবে একবার অবশ্যই ট্রাই করবে। এখানকার পিৎজা আর ডিমসাম কিন্তু খুব ভালো। ফুড কোয়ালিটি একই রকম আছে, টেস্টের কোনো চেঞ্জ নেই, সেই আগের টেস্ট প্রথমবার যখন এসেছিলাম সেরকমই। বাবা মা নিয়ে নিয়েছে ফিশ অ্যান্ড চিপস। ওরা আসলে পিৎজাটা খুব একটা পছন্দ করে না। ওদের এই ফিশ অ্যান্ড চিপসের ফিশটা না পুরো পিওর ভেটকি মাছের। ওরা ফিশের এই বিভিন্ন স্টার্টার আইটেমগুলোতে পিওর ভেটকি মাছ ইউজ করে থাকে। বাবা মা বললো টেস্টটা খুবই ভালো ছিল। মিঠি তো পিৎজা খেতে ব্যস্ত, ওর তো পিৎজা খুবই পছন্দের, খুবই ভালো লেগেছে ওরও, সেটা আবার বলছে। তোমাদের একবার ফিশ অ্যান্ড চিপসের প্লেটটা দেখিয়ে নিলাম। ওরা 1 প্লেটে 4 পিস ভেটকি মাছের ফ্রাই উইথ ফ্রেঞ্চ ফ্রাইস সার্ভ করে থাকে। এখানে যদি 2 পিস খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য 2 পিস রয়েছে। তোমরা একবার দেখো ফ্রাইটা ভাঙার পরে কি সফট ফিশ ফ্রাইটা, আর খেতেও ছিল অসাধারণ। মাছটা দেখো কি ফ্রেশ। মিঠি খাচ্ছে ওর ফেভারিট বেরি শেক, এটাও খুব ভালো খেতে ছিল। আমি তারপর দেখছি মেইন কোর্স কি নেওয়া যায়, মেইন কোর্স অর্ডারের দিকে মন দিলাম। আমরা সবাই ভার্জিন মোহিতো নিয়েছিলাম। তারপর আমরা মেইন কোর্সের জন্য ওয়েট করছি। মেইন কোর্সের অর্ডার দেওয়া হয়ে গেছে। আমার পেটটা ভরাই ছিল, কারণ দুপুরে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো। তার পিৎজাটা অনেকটা বড় ছিল। বাবা মা নিয়েছিল মাটন কোরমা আর সঙ্গে বাটার রুটি। এই ভিডিওটা আমার তোলা হয়ে ওঠেনি। আর আমরা নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা, এটাও খেতে খুবই সুন্দর ছিল। বাট আমি পরিমাণে কমই খেয়েছিলাম। আমি তো আগেই বললাম যে দুপুরে খাওয়া দাওয়াটা আমার প্রচুর বেশি হয়ে গেছিল, আর পিৎজাটাও অনেকটা বড় ছিল। আর আমাকে আর শুভ্রকেই বলতে গেলে পুরোটা শেষ করতে হয়েছিল। মিঠি তো খায় নাম মাত্র, আর বাবা মা তো পিৎজা খেতে পছন্দ করে না। আজকের ব্লগ শেষ করার আগে যারা এখানকার অ্যাড্রেস জানো না তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিই। কলকাতার এই বালি থিমড ওজি বাই দ্য লেকের অ্যাড্রেস হলো ইস্ট তপসিয়া রোড, মিরানিয়া গার্ডেন্স। তোমরা যারা জানো তো জানোই, যারা জানো না এটা তাদের জন্য। আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ।